সবাইকে গুড মর্নিং। কেমন আছে সবাই বলো? অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আজকে সকালবেলা ম্যাগি দিয়ে স্টার্ট করলাম। কে কে খাবে চলে আসো। তো বলো, তোমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে? আমার অবশ্য চা খাওয়া হয়ে গেছে। চাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, জলের মধ্যে তো লবণ দিয়ে দিলাম। কথা বলতে বলতে গল্পও করছি, এদিকে কাজও করছি। তোমরা সবাই কি করছো বলো, আর আমার বক আমার ভিডিও কেমন লাগে তোমরা সেটা বলো। তোমরা কি আমার মতন করে ম্যাগি করো? এ দেখো, আমি তো প্রথমে জলটা গরম করে দিই, তার মধ্যে জলের মধ্যে দিলাম লবণ, তারপর একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এতে খেতেও ভালো লাগে। বাচ্চারা কি খাবে, ধরো যে কোনো খাবার আমরা যদি বড়রা একটু টেস্ট করে নিই, বাচ্চাদের এটা খেতে সুবিধা হয়, তাই না? যে কেমন হয়েছে খেতে, তাহলে ওরা টেস্টটা ভালো বুঝতে পারে, তাই না? তাই এবার তো এর মধ্যে দিয়ে দেবো এবার ম্যাগিগুলো। এই দেখো, ম্যাগিটাও কি সবার সাথে শেয়ার করতে হয়, করলাম। তাই তোমার সাথে যে গল্প করতে সেটা শেয়ারও করলাম, বুঝতে পারছো? প্রতিদিন আর কী কী ভিডিও দেবো বলো, আমি তো ঘর থেকে বেরোই না, তোমরা যেন ঘরেই থাকি, তাই এখান থেকে স্টার্ট করলাম। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো। কিন্তু কিছু কিছু জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই দেখো ম্যাগিটা ফুটছে, আমার তো দেখতে খুব ভালো লাগছে, তার জন্য আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওটা নামিয়ে নিই। সকালে টিফিন করতে করতে চলে এলাম রান্নাঘরে। তখন বসিয়ে দিয়েছি কড়াই, বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছি। আদাটাকে এবার কুচিয়ে নেব। দেখো, আদাটাকে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি কলা সিদ্ধ করেছিলাম, সেই কলাগুলোকে বাটির মধ্যে নিয়ে নেব। এই দেখো, এখানে বেশি না, একটা কলাই আছে। আর তার সাথে নিয়ে নেব একটা ছোট দেখে একটা আলু সিদ্ধ করেছি, সেটাও এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এটা ভালো করে চটকে নেব। এবার দেখো, আলুটার কলাটা ভেঙে নিয়েছি, সেটা সময় দেখায়নি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, তাহলে ভিতরটা বেশ মশলা মশলা হবে, ভালো লাগবে। দিয়ে দেবো কিছুটা হলুদ, এই অল্প অল্প যেমন পরিমাণে লাগে সেরকম দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। এ দেবো, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিলাম। আর কিছুটা রসুন দিয়ে দেবো, একটু মিট মশলা এতে, তাহলে একটু সুন্দর একটা আসবে। এটা তো কর্নফ্লেভার বলো, বেসন বলো, ময়দা বলো, যাই দিলেই হবে। তা আমি আজকে ময়দা দিয়ে করবো। খুব একটা দিলাম না, অল্প করে দিয়েছি। এবার যেহেতু আলু টলু এর মধ্যেই মেখে নেব, মাখতে মাখতে দেখি যদি জল দরকার হয় তাহলে একটু জল দেবো, না হলে জল দেবো না। বুঝতে পারছো তো? একটু টাইট টাইট একটা ভাব করবো, তাহলে কী হতে পারে, সেপ নিতে না সুবিধা হবে। তা আমার মনে হচ্ছে জল লাগবে না, জল ছাড়াই খুব সুন্দর মাখা হয়ে যাবে। দেখো, খুব সুন্দর আটো আটো একটা ভাব হয়েছে। এবার আমার সেপ আনতে খুব সুবিধা হবে, জানো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু আমি রান্না করবো তার জন্য সর্ষের তেলটা ব্যবহার করলাম। দেখো, তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? তো আমি এরকম একটা সেপ দিয়েছি, দিয়ে এক এক করে ছেড়ে দেবো। আবারও কিছুটা নিয়ে নিলাম, এক এক আমি সব বানিয়ে বানিয়ে দিয়ে দিই। দেখো, সবগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, একদিকটা হয়ে গেছে। আসলে এক হাতে ক্যামেরা ধরতে হয় তো, জানোই তো, এক হাতে ক্যামেরা ধরে যে কোনো জিনিস করলে একটু অসুবিধা হয়, তাই জন্য। আর আমার ক্যামেরাতে রাখবো সেরকম পরিস্থিতি আমার ঘরে নেই, বুঝতে পারছি তো, তার জন্য। আর সঙ্গে সঙ্গে ভয়েস না দিলে না, পরে আমার ভয়েস দিতে খুব কষ্ট হয়, জানো তো। সবাই তো সবটা পারে না, তাই আমার যেন খুব সমস্যা হয়ে যায়, জানো। আর দেখো, কালারটা কি সুন্দর এসেছে না? গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, কেন বলো তো, নাহলে পুড়ে যাবে তো, তার জন্য একটু কমিয়ে রেখেছি। আস্তে আস্তে হোক। হ্যাঁ, আলুটা করা তো সিদ্ধ করাই আছে, পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হবে, তাই না? তার জন্য এবার আস্তে আস্তে হতে থাক। দেখো, দু পিঠটাই আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেবো তেল থেকে। দেখো, এমনভাবে ভাজাগুলো হয়েছে, জানো, এমনি শুরু শুরু যদি কেউ খায় তাহলেও ভালো লাগবে, মানে এত সুন্দর ভাজা হয়েছে। সব বড়গুলো তো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। তোমাদের বললাম না যে যেহেতু আমি রান্না করবো বলে সাদা তেলে ভাজিনি, সর্ষের তেলে ভাজলাম, তাতে কী হয় তো বেশ সুবিধা হয়, তাই না? দিয়ে দিলাম একটুখানি জিরে, খুব একটা জিনিস এটা দেওয়া দরকার সেইটুকুনি। তা হালকা একটু ভেজে নেবো, খুব একটা ভাজবো না, পুড়ে গেলে ভালো লাগে না, তাই না বলো? তাই একটা লালচে কালার আসবে, তখনই আমি একটু কম ভাজলে সেটাকে আমার সাদা সাদা হয়ে থাকে,
আর বেশি ভাজলে আবার হচ্ছে গিয়ে পুড়ে যায়, ভালো লাগে না। আর একটু ব্রাউন ব্রাউন থাকতে না ভালো লাগে। তাই দিতে দেবে আলুগুলো, একটু ভালো করে ভেজে নেবো আলুটা সুন্দর করে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিতে পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লবণ। লবণ সাথে কেউ গুণ গাইবে না, তাই লবণ তো দিতেই হবে। একটুখানি রসুন বাটা, একটু আদা দিয়ে দেবো, এবার সে না কিছুটা টমেটো দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবো। রসুন টসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়া আর মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই না? ততক্ষণ আমি কষাতেই থাকবো। দেখো যেখানে রসুন আছে সেখানে গন্ধ হবে না, বেরোবে না, তাই কখনো হয় বলো? খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জানো তো? অনেকেই বলে যে অনুষ্ঠান বাড়ির মতন খাবার। আমি বলবো কি সবসময়, তোমরা দেখবে আমি সবসময় বলি যে বাড়ির খাবারের মতো খাবার কিন্তু হয় না, তাই না? তাই আমি সবসময় বলি বাড়ির খাবার মধ্যে সব থেকে টেস্ট হয়, পরিষ্কার পরিচ্ছন্ন টেস্টি, তাই না বলো? কষানো করে আরেকটু কষাবো। কষাতে কষাতে দেখবে কালো একটা ভাগ চলে আসে, তাই না? তারপরে জল দিলেও সেটা কালারটা ঠিক হয়ে যায়, তাই না বলো? দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছি, মশলার কালার কালচে কালচে হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো জল। তোমরা গরম জলটা ব্যবহার করতে পারো, গরম জলে খাবার বেশি ভালো হয়, টেস্টি হয় যে কোনো জিনিস। ঝোল তো ফুটে গেছে দেখতে পাচ্ছ। এই সময় দিয়ে দেবো একটু মিট মশলা। যে কোনো তরকারিতে মিট মশলা দিলে তার টেস্ট দুর্দান্ত হয়, আমার তো ভীষণ ভালো লাগে। একটু মিশিয়ে নেব। এবার এই ঝোলের মধ্যে একের উপর যে কলার যে কোপ্তা বলো বড়া বলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেবো। এতটা ঝোল দেখতে পাচ্ছ তো, ঝোলটা কিন্তু থাকবে না, কেন বলো তো? পুরো চুষে নেবে ঝোলটা এই বড়াগুলোতে। তার জন্য একটু বড়াগুলো দিয়ে একটু ফোটাবো, ঝোলের মধ্যে ডুবিয়ে দিই, যাতে সবাই ভাগ যোগ করে নিতে পারে। তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ, একটু ফুটে যাক তারপরে নামিয়ে দেবো। তা তো পুরোটা তোমাদের দেখায়নি, পুরোটা দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। আর কালারটা দেখো খুব সুন্দর টেস্টি টেস্টি একটা কালার হয়েছে। দেখো কতটা ঝোল টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ? অনেকটা ঝোল টেনে নিয়েছে। এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। কালারটা তো খুব সুন্দর এসছে, নিশ্চয়ই খেতেও সেরকম হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, জানো তো? তাই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতো আসি, টাটা।